কমরেড আফসারুল আলম আমাদের ক্যানিংয়ের ২ নম্বর এলাকার পার্টির সম্পাদক ছিলেন। গরিব মানুষের সঙ্গেই থাকতেন। তাকে খুন করা হয়। প্রত্যেক বছর তার শহীদ দিবস পালিত হতো। গত ১৫ বছরে সেই শহীদ দিবস পালনের সুযোগ এখানকার মানুষ পায়নি। আজকে প্রথম, যদিও খুবই বর্ষা বাদলার পরিবেশ, তার মাঝখানেও তার শহীদ দিবস, সেই কারণেই সবাই এসেছেন। আমারও আশা, আমি তাকে শ্রদ্ধা জানাই। তার সঙ্গে সঙ্গে সমগ্র গরিব মানুষকে ঐক্যবদ্ধ করার মনোভাব নিয়ে লাল ঝান্ডা যে পথ চলবে, সেই কথাটাই আমরা জানাতে চাই। ক্যানিং ২-এর মানুষ নিশ্চয়ই তা বুঝবেন এবং ভরসা রাখবেন। আফসারুল আলমকে খুব কাছে থেকে আপনি দেখেছেন, আফসারুল সম্বন্ধে ২-৪টা নিউজ জেনারেশন। আমি বলছি, সেটা এখন বলছি না, যে ওখানে গিয়ে বলবো। আফসার আলম গরিব মানুষের পার্টি করতেন, লাল ঝান্ডার পার্টি করতেন। সেই কারণে শত্রুদের চোখের বিষ হয়েছিলেন। আর এখানকার মানুষ সবাই জানে যে এই এলাকাটা গড়ে তোলার ক্ষেত্রে পার্টি এবং সরকার তো বটেই, তার মধ্যে কোনো কোনো ব্যক্তিকে উদ্যোগ নিতে হয়। কমরেড আফসারুল আলম সহ আমাদের এখানকার পার্টি নেতারা সেই উদ্যোগ নিয়েছিলেন। এটা হয়তো এখনকার প্রজন্ম সব জানে না, কিন্তু নিশ্চয়ই তারা জানবে। মাঝখানে কয়েকটা বছরই শহীদ দিবস পালন করার সুযোগ ছিল না। আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব, ঐক্যবদ্ধ হন। গরিব মানুষ জাত ধর্মের ভাগাভাগি ভুলে লাল ঝান্ডার পাশে গরিব মানুষের ঐক্য মানুষকে শক্তিশালী করবে। কমরেড আফসার আলম আমাদের এখানকার পার্টির নেতা, সবাই জানেন। যদি অনেক দিনের পুরনো, ১৯৮৯ সালে তিনি খুন হয়েছেন নৃশংসভাবে। সেইখানেই এই শহীদ বেদি। তখনকার প্রেক্ষাপট, তার বিস্তারিত আমি যাবার দরকার নেই, আপনারা জানেন। কিন্তু এটা ঠিক যে এই সমস্ত বিস্তীর্ণ এলাকা, গরিব মানুষ, চাষি, মজুর, ভেরি শ্রমিক, এই সহ গরিব মানুষের এলাকাটাকে আস্তে আস্তে গড়ে তোলার যে প্রচেষ্টা তৎকালীন সময় আমাদের পার্টির পক্ষ থেকে নেওয়া হয়েছিল, সেগুলো আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে আমরা সাহায্য করতে পারতাম, এটা ঠিক। কিন্তু এক্ষেত্রে আমাদের এখানকার পুরনো কমরেড যারা পার্টি গড়ে তুলেছেন, আফসার আলম খুন হয়ে গেছেন, কিন্তু তার স্মৃতিকে সঙ্গে রেখে আমাদের এখানকার কমরেডরা গ্রাম ধরে এলাকায় এলাকায় মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছেন। লাল ঝান্ডাকে বহমান রেখেছেন। কেন? পার্টি করার জন্য কেবলমাত্র না, মানে পার্টি বাজি করার জন্য না, লাল ঝান্ডাকে বহমান রেখেছেন যাতে গরিব মানুষের ঐক্য রচনা করে আমরা একটা আরো সুন্দর এগিয়ে চলা পরিবেশ তৈরি করতে পারি, সমাজ তৈরি করতে পারি। লাল ঝান্ডা মানে গরিব মানুষের শক্তি, লাল ঝান্ডা মানে গরিব মানুষের ভরসা। এবং জানেন, ধাপে ধাপে পঞ্চায়েত সহ নানান ব্যবস্থা গড়ে উঠেছে, গরিব মানুষের সংগঠন গড়ে উঠেছে। পুরনো লোকদের জানা থাকবে, তখন সারা ক্যানিং ২ ব্লক এলাকায় বামফ্রন্ট যখন আসেনি, তখন ১ ইঞ্চি পাকা রাস্তা ছিল না, ১ ইঞ্চি ছিল না। আমার এই কথাটা কারোর নতুন ছেলেদের হয়তো বুঝতে অসুবিধা হবে। ওই বদ্রার দিক থেকে নেত্রা পর্যন্ত ওএনজিসির কাজ ছিল বলে একটা ওএনজিসির ইটের রাস্তা ছিল। রেজ্জাক ঢালি, আমি ঠিক বললাম? আর আমাদের কোথাও কোনো ১ ইঞ্চি পাকা রাস্তা ছিল না। আজকে শুনলে আমাদের কেমন কেমন লাগবে। এই সমস্ত রাস্তা গড়ে তোলা, তারপরে যত দিন গেছে সেই রাস্তা ভালো হয়েছে, ধাপে 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 ভালো হয়েছে। আমাদের গোটা ক্যানিং ২ এলাকায় কোনো স্কুল ছিল না যেখানে ক্লাস 11-12 পড়া যায়। একটা কালিকাতলা মিলন বিদ্যাপীঠ সম্ভবত নাম, এইরকম একটা স্কুল, আর কোনো স্কুল ছিল না। এই হাওড়াবাড়িতে, জীবনতলাতে, আশপাশে স্কুল কলেজ লেখাপড়া আমাদের ছেলে মেয়েরা করবে, বাবুর বাড়ির লোক লেখাপড়া করবে, আর আমরা কাবু হয়ে থাকবো, এটা হবে না। কে বললো? লাল ঝান্ডা বললো, কমিউনিস্ট পার্টি বললো। কি বললো? যে আমাদের এই সমস্ত গ্রাম এলাকায় মানুষকে যদি এগোতে হয়, পরিবেশ যদি ভালো করতে হয়, যেমন জীবন জীবিকা দরকার, যেমন রাস্তাঘাট দরকার, যেমন স্কুল কলেজ দরকার, তেমন ১ ইঞ্চি একটা বিদ্যুতের পোস্ট ছিল না, একটা বিদ্যুতের পোস্ট ছিল না।
এই সমগ্র যা দেখতে পাচ্ছেন, যদি আমি ভুল না করে থাকি 2000 সালে এই সাবস্টেশন তৈরি হয়েছে বিদ্যুতের। আমি তখন আরইডিসি চেয়ারম্যান। এই সাবস্টেশন তখন তৈরি, তার আগে কোনো কারণই ছিল না, কারণ বিদ্যুৎ ছিল না। ফলে গোটা ক্যানিং 2 ব্লক তাকে গড়ে তোলা, তার মানুষকে গড়ে তোলা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রেণী সংগ্রামের ভিত্তিতে গরিব মানুষকে সংগঠিত করে, জাতপাতের লড়াই না, ধর্ম বর্ণের লড়াই না। শরীরের রক্ত যদি বার হয়, আমি সুজন চক্রবর্তী, আমার রক্তেরও যা গুণাবলী, লক্ষ্মণ তারও রক্তের গুণাবলী এক। এটা হিন্দু মুসলমানের ফারাক হয় না। আমার এখনো মনে আছে সম্ভবত 90-91 সালে প্রথম রক্তদান হলো আমাদের জীবনতলায়, প্রথম রক্তদান। তখন গোলাম রসুলরাও মাঝবয়সী, সম্ভবত আফসার আলমের খুনের পরের বছর অথবা তারপরের বছর। এবং তখনও দেখেছেন, এখন তো রক্তদান হয়, যখন রক্ত নেওয়া হয় কারোর শরীর থেকে, হিন্দু শরীর থেকে নেওয়া হলো না, মুসলমানের শরীর থেকে নেওয়া হলো, লেখা থাকে না। তাহলে রক্ত যখন দেওয়া হচ্ছে, হিন্দু শরীরে কার রক্ত যাচ্ছে? মুসলমানের রক্তও যেতে পারে, মুসলমানের শরীরে হিন্দুর রক্ত যেতে পারে, পুরুষের শরীরে মহিলাদের রক্ত যেতে পারে। রক্তের বিজ্ঞান প্রকৃতিটা এক, তাতে কোনো ফারাক নেই। যারা জাতের ধর্মের বিভাজনে ভাগাভাগি করতে চায়, তারা মানব সভ্যতার শত্রু। নিশ্চিত থাকতে পারেন, তারা মানব সভ্যতার শত্রু। আপনি এইভাবে বুঝে রাখুন, একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, মায়ের কোল থেকে যখন প্রথম সে ভূমিষ্ঠ হচ্ছে, তখন তার নাম পরিচয় আছে না, তখন তার ধর্ম পরিচয় আছে না, তখন তার দেশ পরিচয় আছে না। যখন শিশুরা জন্মাচ্ছে, সেটা বিজ্ঞান আর প্রকৃতি এক এবং অভিন্ন। ওই শিশুরা যদি জীবনতলায় থাকে, ওই শিশুরা যদি কোনো এক আনসার আলীর বাড়িতে থাকে, তাহলে তার নাম হয়ে গেল মুসলিম নাম, তার ধর্ম হয়ে গেল মুসলিম ধর্ম। আর সেই শিশুটা যদি জন্মের পরের দিন অন্য কোনো একটা জায়গায় যায়, ধরা যাক কোনো একটা অমুসলমান কোনো পরিবারে গেল, তখন তার পরিচয়টা হয়ে গেল মুসলমান পরিচয় ছাড়া অন্য কোনো পরিচয়। শিশু যখন জন্মায়, তখন তার কোনো ভাষা থাকে? বাংলা না, ইংরেজি না, হিন্দি না, একটাই শব্দ। শব্দটা কি? কান্নার শব্দ। কান্নার শব্দ। পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে সে তার পরিচয় জানায় কান্নার মধ্য দিয়ে। বাংলা ভাষাতেও কান্নার যা শব্দ, ইংরেজি ভাষাতেও কান্নার একই শব্দ, হিন্দি ভাষাতেও কান্নার একই শব্দ, আফ্রিকার ভাষাতেও কান্নার একই শব্দ। ফলে সদ্যজাত শিশু সে পৃথিবীর সন্তান, সে সবার সন্তান। তার হিন্দু নেই, মুসলমান নেই, জাত ধর্মের বিভাজন নেই। এই বিভাজন গুলো করেছে আমরা। যত গরিব মানুষকে ভাগ করে রাখা যাবে, তত তার উপরে আক্রমণ করার সুযোগ বাড়বে। আমি শুধু এই কথাটা বলবো, চারপাশের সমগ্র মানুষকে অনেক বিভাজন হয়েছে, আর না, অনেক বিভাজন হয়েছে, আর না। যদি বামপন্থা থেকে সরে গিয়ে কেউ কেউ তখন খুব উৎসাহী হয়েছিলেন, গত 10, 12, 15 বছরে দেখেছেন মানুষের কিরকম আক্রমণ হয়েছে। এমনকি বুলডোজার দিয়ে শাসকের পছন্দ হয়নি বলে গরিব মানুষের বাড়ি পর্যন্ত ভাঙা হয়েছে, তাম্বুলদাতে হোক আর অন্য জায়গাতে হোক। হয়েছিল, আজকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে একই রকমের কাজ চলছে। বুলডোজার মানে দাপটের মনোভাব, বুলডোজার মানে ক্ষমতার মনোভাব। ক্যানিং দিয়ে তৃণমূলের বাহিনী যদি তা করে থাকে তৎকালীন সময়ে, আজকে পশ্চিমবাংলার আর একটা জায়গায় বিজেপি একই রকম ভাবে কিন্তু দাপটের রাজনীতি করতে চায়। আর রাজনীতি মানে ভালোবাসা, মিলন, ঐক্য, একসাথে চলা, বিভেদ না, বিভাজন না। এই স্পষ্ট শপথ আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। আমি এখানকার সমগ্র কর্মীদেরকে কথা বাড়াবো না, সমগ্র কর্মীদের বলবো, আসুন, ভাগাভাগি করবেন না, গরিব মানুষকে সঙ্গে নিয়ে পথ চলুন। এইটাই আফসার আলমরা আমাদের শিখিয়েছে, এইটাই কমিউনিস্ট পার্টি আমাদের শিখিয়েছে, এইটাই লাল ঝান্ডা আমাদের শিখিয়েছে। আর সেই কারণেই মানুষের যারা শত্রু, তারা লাল ঝান্ডাকে বিষের মতন দেখে, কারণ ভয় পায়। কালকেও কলকাতায় লাল ঝান্ডা যারা পায়ের তলায় দলিয়ে দিয়েছে,
মারিয়ে দিয়েছে তারা মানুষের শত্রু ভবিষ্যতের জন্য এটা স্পষ্ট প্রমাণিত হবে লাল ঝান্ডা পাল্টা রুখে দাঁড়াবে মানুষের শক্তি হিসেবেই ফলে আমি সবাইকে বলবো উত্তেজনা নয় রাগ দুঃখ বিবাদ নয় আসুন আমরা ভালোবাসার মিলনের গান গাই আমরা একসাথে চলার গান গাই 10-এর লাঠি 1-এর বোঝা 10 জন মানুষ যখন এক হয়ে চলতে পারে আমি তখন আমরাতে পরিণত হই তখন আমরা সবাই মিলিয়ে ভবিষ্যতে সেই স্বপ্ন দেখতে পারবো আমি প্রশাসনের এখানে যারা আছেন তাদের কাছেও একই বার্তা দেব দিন কখনো একরকম থাকে না দিন বদল হয় এটা সত্য তখন যারা মনে করছিলেন যে তৃণমূলের কথায় পিছন পিছন দৌড়ে বেড়ানো আমাদের কাজ তার মতো করে প্রশাসন চলবে গরিব মানুষের দিকে তাকাবো না তারা বুঝতে পারছেন ওতে সমাধান হয়নি আজকেও প্রশাসনের মনোভাবে না চলে নিরপেক্ষ মনোভাবে মানুষের প্রশাসন পরিচালনা করার চেষ্টা করুন প্রশাসনের কাছে এই বার্তা মানুষের কাছে এই বার্তা লাল ঝান্ডা সর্বশক্তিমান সারা পৃথিবীতে যে ঝান্ডা সবচাইতে বেশি দেখা যায় সারা পৃথিবীতে যে পার্টি সবচাইতে বেশি দেশে আছে সেই পার্টিটার নাম কমিউনিস্ট পার্টি যে ঝান্ডাটা সবচাইতে বেশি দেশে ওরে সেই ঝান্ডাটা লাল ঝান্ডা আবার রক্তের রঙে রাঙিয়ে যাওয়া লাল ঝান্ডা তাকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ করে মানুষকে সঙ্গে নিয়ে আমরা পথ চলবো তবেই আমাদের শহীদ তর্পণ যথার্থ হবে তবেই আমাদের পারস্পরিক মিলনের সুর আরো ভালো করে বেজে উঠবে সেই মনোভাবে সবাই চলুন আপনাদের সবাইকেই অভিনন্দন জানিয়ে মিছিল হবে আমি যা শুনেছি তার প্রস্তুতি আপনারা নিন আমি আমার কথা শেষ করছি ইনকলাব ইনকলাব মানুষে মানুষের ঐক্য রচনা করতে হবে বিভেদ নয় ঐক্য চাই বিভেদ নয় ঐক্য চাই সব গরিব মানুষের জোট চাই সব গরিব মানুষের জোট চাই আমাদের ছেলে মেয়েদের কম বয়সীদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে হবে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে হবে সমগ্র মানুষের নিরাপত্তা